বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়া ইমামিল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহাবাতিহি ওয়া উম্মতিহি ইলা ইয়াউমিদ্দিন আম্মা বাদ। আমি আসলে প্রথমে এই সরাই আড্ডার সাথে যারা যুক্ত তাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই এবং আমার ব্যক্তিগত শুকরিয়া জ্ঞাপন করি এই জন্য যে হযরত মাওলানা শাব্বির আহমদ ওসমানীর মতো একজন ব্যক্তিত্ব সম্পর্কে আলোচনার এই যে উদ্যোগ তারা নিলেন। আমার সাথে যখন আব্দুর রহমান ভাই যোগাযোগ করেছিলেন এই বিষয়ে, তখন আমার একটা কথা মনে পড়ছে। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই যখন মিশরে গেলেন, মিশরে যাওয়ার পর উনি দেখলেন মিশরের অনেক ছেলে পেলে, ওনার দৃষ্টিতে ছেলে পেলে আর কি, যারা অনেক বেশি এগিয়ে, পড়াশোনার দিক থেকে অনেক বেশি এগিয়ে। তখন উনি চিন্তা করলেন মানে এই 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 যে তাদের এই এগিয়ে যাওয়া, এটার সোর্সটা কি ওনার জানা ছিল না। তখন উনি তাদের কাছে জিজ্ঞেস করলেন যে তোমরা যে এতটা অ্যাডভান্স, এটার কারণটা কি? তখন তারা বলল, আমরা তো লাইথ ইবনে সাদের ছাত্র। তখন উনি ইমাম লাইথ সম্পর্কে খোঁজখবর নিলেন এবং পরে জানতে পারলেন যে ইমাম লাইথ একজন বড়, লাইথ ইবনে সাদ উনি একজন বড় ইমাম ছিলেন ফিকহ, হাদিসের, তাফসিরের। ঠিক আছে, কিন্তু ওনার জানা ছিল না সেটা। অর্থাৎ মিশরে যাওয়ার আগ পর্যন্ত উনি ইমাম লাইথ সম্পর্কে জানতেন না। তখন উনি একটা কথা বলেছিলেন যে আল্লাইসু আফকাহু মিন মালিক ওয়ালাকিন্না আসহাবাহু লাম ইয়াকুমু বিহি। যে আমার তো মনে হচ্ছে ইমাম লাইস মালিকের চেয়েও বেশি জ্ঞানী, কিন্তু তার সাথীরা তার জ্ঞানের প্রচার করেনি। এটার অর্থ হলো ইমাম লাইসের সাথীরা যদি তার জ্ঞানের, অর্থাৎ ছাত্ররা বা তার পরিচিতরা যদি তার জ্ঞানের প্রচার করতেন, তাহলে ইমাম শাফিঈকে মিশরে যাওয়ার পর তাকে নতুনভাবে আবিষ্কার করতে হতো না। কিন্তু আমার কাছে মনে হয় এই যে আপনাদের উদ্যোগ, সরাই আড্ডার সাথে যুক্ত যারা, তাদের এই যে উদ্যোগ, এটাতে মনে হয় আলহামদুলিল্লাহ শাব্বির আহমদ ওসমানীর সম্পর্কে যারা জানেন এবং তার যে চিন্তাধারা, তার যে ইলমি এবং রাজনৈতিক যে অবদান, এগুলো দ্বারা যারা উপকৃত হচ্ছেন, তারা তাদেরকে এখনো স্মরণ করছেন। এটা খুবই ভালো দিক। কারণ একজন মানুষ এত বেশি অবদান রেখে গেল, তারপর তার ইন্তেকালের পর পর আমরা তাকে সহ তার সব কিছু দাপন করে আসলাম। এটা এক ধরনের উম্মতের বড় বড় ব্যক্তিদের প্রতি এক ধরনের কি বলা যায় এটাকে, মানে অকৃতজ্ঞতা। তো আমি এই জায়গা থেকে আপনাদেরকে আবার নতুনভাবে শুক্রিয়া জানাচ্ছি। তারপরে এখন আমার যে নির্ধারিত টপিকটা ছিল সেটা ছিল আল্লামা শাব্বির আহমদ ওসমানীর ইলমি উত্তরাধিকার সম্পর্কে আলোচনা করা। তো সরাই আড্ডা বলাতে আমার বিষয়টা আরেকটু মনে হলো, যে আরেকটু সহজ মনে হলো, যে আড্ডা হলে তো ভালো। কারণ আলোচনা হলে দেখা যায় অনেক ফর্মালিটির বিষয় আছে, যেটা ভাই বলেছেন। তো আড্ডা হলে দেখা যায় যে পরস্পর উপকৃত হওয়া, এই যে অফিসিয়াল যে সেটার জরুরত হয় না। তো আমি কিছু অগোছালো ভাবে কিছু কথা এই ব্যক্তিত্ব সম্পর্কে বলবো। আমাদের উপমহাদেশের যে ইলমি গণনা, বিশেষ করে কৌমি, তারপরে আপনার আরো যত গণনা আছে, মোটামুটি সব গণনার মধ্যে উনি পরিচিত ব্যক্তিত্ব, আহ, মাওলানা শাব্বির আহমদ ওসমানী। এবং আমাদের উপমহাদেশে ওনাকে শেখুল ইসলাম নামে চিনে। সাধারণত ওনাকে শেখুল ইসলাম, এই শাব্বির আহমদ ওসমানী এভাবে বলা হয়। তো আমি শেখুল ইসলাম শব্দটা এই জন্য বলছি, সাধারণত কাউকে যখন শাইখুল ইসলাম এই লকবটা দেওয়া হয়, এই উপাধিটা কিন্তু আমাদের ইতিহাসের মধ্যে চর্চিত উপাধি এটা। আপনারা সবাই জানেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া খুবই প্রসিদ্ধ শেখুল ইসলাম লকব নিয়ে। তারপরে আপনার শেখুল ইসলাম জাকারিয়া আনসারী অনেক প্রসিদ্ধ, ঠিক আছে। শেখুল ইসলাম আপনার তাজউদ্দিন সুবকি, তারপরে আল ইজ ইবনে আব্দুস সালাম, ওনাকেও শেখুল ইসলাম নামে বলা হয়। তো এই ধরনের এই লকবটা আমাদের আমাদের ইয়াতে, তারপর আপনার তাহির ইবনে আশুর তিউনিসিয়াতে, বর্তমান সমসাময়িকদের মধ্যে। তো এই সময় এই লকবটা মোটামুটি পরিচিত। আর এই লকবটা তখনই দেওয়া হয় যখন একজন ব্যক্তি তার সমাজে আহ, ইলমি অবস্থান থেকে, ইলমি জায়গা থেকে অনেক বেশি অবদান রাখতে পারেন, তখন তাকে সাধারণত এই 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 লকবটা দেওয়া হয়। তাহলে উনি আমার যে মূল টপিক আর কি, ইলমি উত্তরাধিকার,
এই টপিকের সাথে উনি খুবই প্রাসঙ্গিক। এটার অন্যতম এটাও একটা ইয়ে আছে যে উনি তার সময়ে এবং তার পরবর্তী সময়ে তাকে শাইখুল ইসলাম নামে সবাই চিনত। তো আমি বেসিক্যালি তার আলোচনাটা, যেহেতু সময় কম, সম্ভবত 15 মিনিট, না 15 মিনিট না ভাই? না ভাই, আপনি মানে 25 থেকে 30 মিনিট আলোচনা করতে পারবেন। আচ্ছা ভাই, আচ্ছা, বলেন। 1 ঘন্টা আলাপ করেন, 1 ঘন্টা 1 ঘন্টা। ওয়াও, তাহলে তো আমার খাবার মানে দাবার খেয়ে আসা দরকার ছিল ভাই, এটা আগে বলা দরকার ছিল তো। আচ্ছা আচ্ছা, দুঃখিত ভাই, আমি আসলে এটা খেয়াল করিনি। আহ, না না না, অসুবিধা নেই, অসুবিধা নাই, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। তো যেটা বলতেছিলাম, শেখুল ইসলাম মাওলানা সাব্বির আহমদ ওসমানী, আমি ওনার ওনার ব্যাপারে আমাদের তরিকুল হুদা ভাই আলোচনা করতেছিলেন, এবং খুবই চমৎকার আলোচনা, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন। আমি নামাজের সময় হয়ে যাওয়াতে চলে গিয়েছিলাম, বাকিটা শুনতে পারি নাই। তারপরও আমি কিছু আপনার ভূমিকা হিসেবে ওনার সম্পর্কে কিছু ব্যক্তি, ইয়া যিনি তো এই মাওলানা আহমদ সাব্বির আহমদ ওসমানী, ওনার সম্পর্কে সংক্ষেপে কিছু কথা বলবো। তিনি মূলত আপনার 1887-তে জন্মগ্রহণ করেন ভারতের উত্তরপ্রদেশে। তারপরে গ্রামে, নিজের গ্রামে পড়াশোনা করেন। তারপরে ঐতিহাসিক শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান ভারত উপমহাদেশের দারুল উলুম দেওবন্দে উনি ভর্তি হন, এবং সেখান থেকে ওনার পড়াশোনা শেষ করেন। পড়াশোনা শেষ করার পর উনি বিভিন্ন জায়গায় শিক্ষক হিসেবে যুক্ত ছিলেন। বেসিক্যালি শিক্ষক বলতে আমি যেই ওজন সেটা নিয়ে বলছি। অনেক সময় তো শিক্ষক বলতে মানুষ ছোট মনে করে, কোনো শিক্ষকই ছোট না। উনি দারুল উলুম দেওবন্দের শিক্ষক ছিলেন। তারপরে আপনার জামিয়া ইসলামিয়া ঢাবিল, যেটা হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি প্রতিষ্ঠা করেছিলেন, সেটাতেই শিক্ষকতা করেছেন। আরো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উনি শিক্ষকতা করেছেন। আর ওনার যে সবচেয়ে বেশি পরিচিতি সাধারণভাবে, এটার বিষয়ে তো আমাদের তরিকুল হুদা ভাই আলোচনা করেছেন। আমি আমার নির্ধারিত টপিকের দিকে যাব। ওনার যে ইলমি উত্তরাধিকার, ইলমি উত্তরাধিকার বলতে আমি মনে করি যে ওনার শুধু লেখাজোকা সেটা না। ইলমি উত্তরাধিকার বলতে উনি যেসব শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন, সেগুলো আসে, তার ছাত্ররা আসে। যেহেতু ছাত্রদের মাধ্যমে যেই ঘটনা দিয়ে আমি শুরু করলাম, যে ইমাম শাফিঈ মনে করেছেন যে ইমাম লাইস উনি ইমাম মালিকের থেকে বেশি জ্ঞানী ছিলেন, কিন্তু তার সাথীরা তাকে প্রচার করেনি। তাহলে এই যে সাথীরা, তারা তার ইলমি উত্তরাধিকারের অংশ, কিন্তু ইমাম শাফিঈর মতে তার তার সাথীরা সেই দায়িত্ব পালন করেননি। তারপর উনি ওনার যে যে ছাত্ররা, সেটা তো আসেই। তারপর ওনার যে লেখালেখি, এটাও, এটা তো অবশ্যই আসে। আমি বেসিক্যালি বলতে গেলে ওনার যে লেখালেখি সেটা সম্পর্কে কিছু আলোচনা করব। হযরত মাওলানা সাব্বির আহমদ উসমানী আপনার ইলমি জায়গাতে উনি অনেক বেশি, আপনার বলা যায়, মানে ব্রড এরিয়া নিয়ে কাজ করছেন। উনি শিক্ষক ছিলেন, কোনো সন্দেহ নাই। আমাদের দেশে বিশেষ করে কওমি ঘরানায় শিক্ষক বলতে উনি অনেকটা বলতে গেলে ইনসাইক্লোপিডিয়া বলা যায়, বিশ্বকোষ একজন শিক্ষক। কিন্তু আমরা জানি শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণত ইউনিভার্সিটি হোক বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান যে কোনো লেভেলের, সাধারণত দেখা যায় যে উনি নির্ধারিত একটা বিষয়ে পড়ান। অঙ্কের শিক্ষক তিনি অঙ্ক পড়ান, ঠিক আছে। ইংরেজি শিক্ষক ইংরেজি, বাংলা শিক্ষক বাংলা, আরবি শিক্ষক আরবি। কিন্তু কওমি মাদ্রাসাতে যেটা হয়, সেটা খুবই সুন্দর একটা জিনিস। এই যে বর্তমানে যে ইন্টারডিসিপ্লিনারিটি বলতে যেটা বোঝায়, যে একজন ব্যক্তি জ্ঞানের বিভিন্ন জগৎ সম্পর্কে তার যা ধারণা থাকা, কওমি মাদ্রাসা শিক্ষকদের মধ্যে ইসলামী জ্ঞানগুলোর ক্ষেত্রে এই জিনিসটা ছিল। তো হযরত মাওলানা যে লেখালেখি মাওলানা সাবির আহমদ উসমানীর, এটা বলতে গেলে একদম বিশ্বকোষ জাতীয় কিছু ছিল। উনি, আপনারা সবাই জানবেন যে উনি যে হাসিয়া লিখেছেন, এই ওনার শিক্ষক মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি, শেখুল হিন্দ যাকে বলা হয়, ওনার যে প্রসিদ্ধ অনুবাদ, কোরআন শরীফের অনুবাদ উর্দুতে, উর্দুতে, আরবি থেকে উর্দুতে, এই অনুবাদের একটা একটা ব্যাখ্যা উনি শুরু করেছিলেন ওনার শিক্ষক। ব্যাখ্যাটা তিনি সূরাতুল আপনার সূরা নিসা পর্যন্ত প্রায় 4 পারা উনি করেছিলেন। এরপর তিনি মারা যান। জিনিসটা আপনার অসম্পূর্ণ থেকে যায়। তারপর তার ছাত্র এসে এই জিনিসটা শুরু করেন। আমি আপনাদেরকে এখানে একটা কথা বলছি। সেটা হলো এই যে ছাত্র যে জিনিসটা আপনার সম্পূরণ করছে, এটাকে তাকমিলা বলে। আমাদের
এলমি ঘরানার মধ্যে এটাকে বলে তাকমেলা। তাকমেলা মানে পূর্ণতা, মানে একজন একটা জিনিস অসম্পূর্ণ রেখে গেছেন, আরেকজন এটা এসে সেটাকে পূর্ণতা করা, এটাকে তাকমেলা বলে। এই যে তাকমেলার ধারণা, এটা কিন্তু এক ধরনের কিন্তু স্বীকৃতি। যেমন ধরেন একজন বড় আলেম, উনি একটা কাজ শুরু করলেন, ওনার একটা প্রজেক্ট উনি শুরু করলেন, সেটা যে বিষয়ে হোক, হাদিসের হোক, তাফসিরের হোক, কিন্তু উনি ওনার প্রজেক্টটা শেষ করতে পারেননি। তো তার আশেপাশে যারা আছে বা পরবর্তীতে বহু বছর পরেও এসে যখন অন্যরা মনে করেন যে এই কাজটা সম্পূর্ণ হওয়া দরকার, তখন এই কাজটা সাধারণত তাকমেলা করা হয়, পূর্ণ করা হয়। তাহলে এই যে তাকমেলার ধারণাটা, এইটা বলতে গেলে অনেকটা স্বীকৃতি। পূর্ববর্তী যিনি কাজটা শুরু করেছেন তার জ্ঞানের স্বীকৃতি, এবং তার কাজটা যে যোগ্য, এটা যে খুবই গুরুত্বপূর্ণ, এটার একটা স্বীকৃতি। ঠিক সেই জায়গা থেকে আপনার তিনি তার উস্তাদের যে কাজটা শুরু করা কাজটা সেটা সম্পূর্ণ করেছিলেন। আমি সংক্ষেপে এখানে বলবো, এই তফসিরটার যে ব্যাখ্যাটা, এটা খুবই সংক্ষেপ একটা ব্যাখ্যা। তবে আপনার এটাকে বলা যায় মানে অনেক অনেক তফসিরের নির্যাস। ঠিক আছে। আমি ব্যক্তিগতভাবে আমি নিজেও এবং আমাদের অনেকের বন্ধু বান্ধব শিক্ষক, তারপরে আমাদের শিক্ষকদের শিক্ষক অনেকের কাছ থেকে শুনেছি যে তারা 8, 10, 20টা তফসির ঘাটাঘাটি করে যে বিষয়গুলো পাননি, যে সমস্যাগুলো সমাধান করতে পারেননি, হযরত মাওলানা সাবির আহমদ উসমানী এবং ওনার শিক্ষক মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি, ওনাদের যে ব্যাখ্যা, তাফসিরের তরজমার ব্যাখ্যা, এই ব্যাখ্যাতে তারা সেটা পেয়েছেন। আমি নিজেও পেয়েছি এরকম অনেক কিছু। আর তরজমা যেটা তার শিক্ষকের, এটা এটা আমার আমি মনে করি এটা তরজমার জায়গায় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা 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 তরজমা। আমি এটা এই জন্য বলছি, হয়তো আপনাদের মধ্যে অনেকেই তফসিরের সাথে রিলেটেড থাকতে পারেন বা তফসির বিষয়ে আগ্রহী, তারা এই তর্জমাটা দেখতে পারেন যদি যদি আগ্রহ থাকে। কারণ এই তর্জমাটার যেই সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা, সেটা হলো আমরা জানি কোরআন শরীফের একটা নির্ধারিত নিজস্ব একটা স্টাইল আছে, পদ্ধতি আছে। এজন্য এই স্টাইল নিয়ে বিভিন্ন কথাবার্তাও আছে। যেহেতু আমরা লেখালেখির একটা নির্ধারিত একটা কাঠামোর সাথে পরিচিত, এই কাঠামো থেকে বের হলে মনে করি যে এটা মনে হয় লেখা হয়নি, এটা মনে হয় আপনার একাডেমিক লেখা হয়নি। তো এই জায়গাতে কোরআনের যে অভিনব পদ্ধতি, ওনার শিক্ষক যিনি মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি, উনি কোরআনের যে পদ্ধতি সেটা অনুসরণের চেষ্টা করছেন অনুবাদের ক্ষেত্রে। যেমন ধরেন, কোরআন যদি কোনো আয়াত ফেল বা ভার্ব দিয়ে শুরু করে, ক্রিয়া দিয়ে শুরু করে, উনি তাহলে সেটা ক্রিয়া দিয়েই শুরু করছেন। একটা শব্দের অনুবাদ একটা শব্দ দিয়েই করছেন। মানে কোরআনে যদি একটা শব্দ ব্যবহার করে, উনি চেষ্টা করছেন সর্বোচ্চ একটা শব্দ ব্যবহার করতে। এবং আপনি যদি আরবি জানেন এবং উর্দুও জানেন, তাহলে আপনি যদি ওয়ার্ড বাই ওয়ার্ড যদি আপনি যদি ইয়া করেন, চেক করেন, তাহলে দেখবেন যে উনি কিভাবে এই যে কোরআন শরীফের এত উপরের লেভেলের একটা মানে কিতাব, যেটা তো মূলত কিতাব না, এটা তো আল্লাহর মানে আল্লাহ তাআলার কালাম, ঠিক আছে। তো এইটাকে ওয়ার্ড বাই ওয়ার্ড এভাবে অনুবাদ করতে পারা, এটা যে ওনার কত বড় যোগ্যতা, বিশেষ করে তাফসীরের ক্ষেত্রে কোরআনের সাথে যে ওনার কত বেশি উনি কোরআনের সাথে ফেমিলিয়ার, এটা আপনি এটা যদি আপনি যদি 1, 2 পৃষ্ঠা যদি ইয়া করে যান, তাহলে বুঝতে পারবেন। এবং এখানে যে জিনিসটা আমার বলা দরকার সেটা হলো, অনুবাদটা অনেক ক্ষেত্রে অনেক সূক্ষ্ম। মানে আমরা জানি যেহেতু আল্লাহর কালাম অনুবাদের ক্ষেত্রে অনেক জটিলতা তৈরি হয়, ঠিক আছে। আহ, মানুষ যতটুকু সম্ভব ততটুকু করে আর কি। তো সেই জায়গা থেকেও আমার কাছে মনে হয়েছে, এবং আরো অনেক বড়রাও এটা বলেছেন যে উনি অনেক ক্ষেত্রে সফল কোরআন শরীফের মৌলিক অনুবাদটা নিয়ে আসার। তার সাথে যদি ওনার যে ব্যাখ্যা, সেটা তো আরো আরো ফলপ্রসূ। তো যাক, যেটা বলতেছিলাম সেটা হলো মাওলানা সাব্বির আহমদ উসমানী, উনি, ওনাকে যে শেখুল ইসলাম বলা হয়েছে, আমার মনে হয় এই যে লকব, এই যে উপাধি, এটা উনি এটা উনি ডিজার্ভ করেন। কেন? কারণ আমরা যদি শুধু যদি তার লেখাজোখাতে দেখি, তাহলে দেখব যে ওনার লেখাজোখাগুলো এতটা মানে ব্রড এরিয়াতে উনি কাজ করছেন। যেমন এই যে তফসির নিয়ে কথা বললাম, তারপরে আপনার আমরা যদি তারপরে যদি আসি, ওনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেটা মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ যেটা উনি লিখছেন, এম, ফাতহুল মুলহিম নামে, সেই কাজটা, এটা আরব দেশে বেশ কিছু ছাপাখানা থেকে এই কিতাবটা ছাপা হয়েছে। আমার কাছে যে কপিটা আছে, সেই কপিটার নামটা দেওয়া হয়েছে মৌসুআত ফাতহুল মুলহিম। মৌসুআ মানে হলো বিশ্বকোষ। অর্থাৎ তারাও মনে করেন যে এই কিতাবটা শুধু হাদিসের একটা গতানুগতিক ব্যাখ্যা গ্রন্থ না,
কেমন আমি একটু সংক্ষেপে বলি। উনি এবং আরো যারা সাধারণত হাদিস নিয়ে, হাদিস বলেন বা কোরআন বলেন, কোরআন এবং হাদিস বেসিক্যালি যারা কোরআন হাদিস নিয়ে কাজ করেন, কোরআনের আহ, তফসির অথবা হাদিসের শারাহ এগুলো নিয়ে যারা কাজ করেন, তাদেরকে কিন্তু অনেক বেশি আপনার এ, অনেক প্রচুর জ্ঞান সম্পর্কে তাদের ধারণা রাখতে হয়। প্রচুর জ্ঞানের একটা বিশাল জগতের সাথে তাদের সম্পর্ক রাখতে হয়। না হয় হবে কি, আপনি যে ব্যাখ্যা গ্রন্থটা লিখবেন, সেটা তাফসির হোক হাদিস হোক, সেটা হয়ে যাবে মানে আপনার সেটা হয়ে যাবে নির্ধারিত একটা ঘরানার। ঠিক আছে? তাহলে আপনার এই ব্যাখ্যা গ্রন্থ গ্রহণযোগ্য, ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা পাবে না। এটার অনেক উদাহরণ আছে। যেহেতু আলোচনা লম্বা হয়ে যাবে সেজন্য আমি এদিকে যাচ্ছি না। তফসিরের ক্ষেত্রেও, হাদিসের ক্ষেত্রেও, যে ফাতহুল মুলহিম যেটা মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ উনি লিখেছেন, মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থের মধ্যেও অনেকের ব্যাখ্যা গ্রন্থ আছে যেগুলো নির্ধারিত একটা আপনার ঘরানাকে সামনে লিখে লিখে রেখে লেখা হয়েছে। এই জন্য ওটা আপনার বড় পরিসরের মধ্যে অতটা পরিচিত না। ঠিক আছে? কিন্তু এর বিপরীতে আমরা দেখেছি ফাতহুল মুলহিম যেটা, ফাতহুল মুলহিম যেটা, যে কিতাবটা ওনার মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ, এটা এক্ষেত্রে আমার কাছে মনে হয় যে একটু 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 বিরল। কারণ উনি শেখ যেটা এখানে করেছেন, আমি নিজে কিছু অংশ পড়েছি বিভিন্ন সময়। ঠিক আছে? আমার কাছে মনে হয়েছে উনি এই কাজটা করতে গিয়ে, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ব্যাখ্যা করতেছেন, আর মুসলিম শরীফ আপনারা জানেন, এই কিতাবগুলো, বুখারী শরীফ, মুসলিম শরীফ, এই কিতাবগুলোর যে নিয়ম সেটা হলো আপনার মানে মানব জীবনের একদম ওযু থেকে নিয়ে একদম মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যতগুলো অধ্যায় হতে পারে সবগুলো অধ্যায় ওখানে এখানে ওনারা নিয়ে আসেন। যেমন মুসলিম শরীফ ধরেন, ইমান, কিতাবুল ইমান দিয়ে শুরু করছেন, তারপরে কিতাবুল ইলম, জ্ঞান দিয়ে শুরু করছেন, তারপরে উজুতে আসছেন, তারপরে আপনার এই কি বলে আপনার নামাজে গেছেন, তারপরে এভাবে এভাবে একদম শেষ পর্যন্ত। ঠিক আছে? তাহলে একজন মানুষের জীবনে মৌলিক যে বিষয়গুলো দরকার, একজন মুহাদ্দিস, বিশেষ করে যারা এই কিতাবগুলো লেখেন, এই কিতাবগুলোর আরেকটা নাম আছে, সেটাকে বলে জামে। মুহাদ্দিসিনদের একটা নির্ধারিত একটা পরিভাষা আছে, সেটাকে বলে জামে। জামে মানে যে কিতাবগুলো আপনার একজন ব্যক্তির মানব জীবনের মৌলিক যে বিষয়গুলো আছে সবগুলো নিয়ে আলোচনা করেন। তো মুসলিম শরীফ এরকম একটা কিতাব, যার কারণে হয়েছে কি, এখানে তফসির নিয়ে আলোচনা আছে, আপনার কোরআন স্টাডিজ নিয়ে আলোচনা আছে, হাদিস নিয়ে তো আছেই, ইতিহাস নিয়ে আলোচনা আছে, ফিকা নিয়ে তো আছেই। ঠিক আছে? মান্তিক নিয়ে, উসুল ফিকা নিয়ে, আপনার ইভেন সোশ্যাল সায়েন্স নিয়ে। ঠিক আছে? আপনার ইভেন আপনার কি বলে মেডিকেল সায়েন্স নিয়ে। ঠিক আছে? আপনার অ্যাস্ট্রোনমি নিয়ে। মানে এত ব্যাপক বিষয় নিয়ে আলোচনা করতে হয় একজন একজন মুহাদ্দিস যখন একটা কিতাব, মুসলিম শরীফের মতো একটা ব্যাপক একটা কিতাব ব্যাখ্যা করার জন্য নামেন। এবং উনি যখন এটাকে ব্রড সেন্সে যখন এটাকে ব্যাখ্যাটা করার চেষ্টা করেন, তাকে প্রচুর প্রচুর বিষয়ে তাকে আইডিয়া রাখতে হয়। আমি কয়েকটা উদাহরণ দিব জাস্ট শাইখের যে আহ, এলমের যে গভীরতা, জাস্ট এটা বোঝানোর জন্য। তো এই যে শাইখের যে বিশাল আপনার জ্ঞানের পরিধি যেটা, সেটা বোঝার জন্য আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। আমরা জানি হাদিস পরিভাষাটা কিন্তু আমাদের সব জায়গায় কিন্তু পরিচিত, হাদিস শব্দটা আমরা ব্যবহার করি। কিন্তু এই যে হাদিস, এই ধরনের পরিভাষা হাদিস শরীফে নেই। ঠিক আছে? ওয়ার্ডটা ব্যবহার হয়েছে বিভিন্ন রুটসে, ব্যবহার হয়েছে, কোরআন শরীফেও ব্যবহার হয়েছে। ঠিক আছে? ফালিয়াতু বিহাদিসিম মিসলি। কিন্তু এখানে হাদিস বলতে কথা বোঝানো হয়েছে। ঠিক আছে? কিন্তু হাদিস বলতে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এইটা কোরআন শরীফেও নাই। ঠিক আছে? হাদিস শরীফের মধ্যে আছে, কিন্তু এই যে মানে একটা পারিভাষিক যে অর্থটা দেওয়া হয়েছে সেটা নেই। সেটা নিয়ে মুহাদ্দিসিনদের মধ্যে বিভিন্ন আলোচনা আছে, বিশেষ করে উলুমুল হাদিস যেটা বলে, সায়েন্স অফ হাদিস, এখানে হাদিস পরিভাষা নিয়ে অনেক আলোচনা করা হয়। তো শাইখ যে কিতাবটা লিখেছেন, মুসলিম শরীফের যে ব্যাখ্যা গ্রন্থ, এটার একটা ভূমিকা লিখেছেন। এই ভূমিকাটা আরবের বিখ্যাত আলেমে দিন শেখ আব্দুল ফাত্তাহ বিগুদ্দা এটাকে ইয়া করে আপনার ছেপেছেন। উনি এটা নিয়ে কাজ করেছেন এবং অনেক বড় কাজ করেছেন এবং নিজের অধীনে ছেপেছেন প্রায় 700 পৃষ্ঠায়। এই কিতাবের মধ্যে উনি হাদিস, সায়েন্স অফ হাদিস নিয়ে কিছু মৌলিক আলোচনা করছেন এবং অনেক মানে বিশদভাবে আলোচনাগুলো করছেন। তার মধ্যে একটা আলোচনা ছিল হাদিস নিয়ে, যে হাদিস পরিভাষা, এই পরিভাষার পেছনে কোরআন বা হাদিসের ইয়াটা কি, রেফারেন্সটা কি। তখন উনি বললেন যে যে দেখেন, আমরা যে ইয়া নিয়ে আমরা যে সূরাতুদ দোহাটা পড়ি, সূরাতুদ দোহার মধ্যে আল্লাহ তাআলা
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন যে আমি আপনাকে তিনটা বিষয় আমি আপনাকে দিয়েছি। ঠিক আছে, আমার তিনটা অনুগ্রহ আপনার প্রতি, এই অনুগ্রহের বিপরীতে আপনি তিনটা কাজ করবেন। ঠিক আছে। ওয়াজাদাকা ওয়াজাদাকা ইয়াতীমান আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। তিনি কি আপনাকে ইয়েতিম হিসেবে পাননি, তারপরে আপনাকে তিনি কি দিয়েছেন? আপনাকে আশ্রয় দিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েতিম ছিলেন, একজন ইয়েতিমকে লালন পালনের দায়িত্বটা খোদ আল্লাহ তাআলা নিয়েছেন এবং তার চাচার মাধ্যমে সেটা সম্পন্ন করেছেন। এরপরে বলতেছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনাকে মানে সঠিক পথ আপনি জানতেন না, কিন্তু আপনাকে সঠিক পথের দিশা দেখিয়েছেন। তারপরে বললেন যে ওয়াজাদাকা আইলান ফাগনা, আপনি গরিব ছিলেন, আপনাকে ধনী করেছেন। এই যে তিনটা অনুগ্রহ আল্লাহ তাআলা করেছেন, উল্লেখ করেছেন, সেটার বিপরীতে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা কাজ করতে বলেছেন। একটা হলো ফাআম্মাল ইয়াতীমা ফালা তানহার, আপনি নিজে এতিম ছিলেন, আপনার দায়িত্ব আমি নিয়েছিলাম, সুতরাং কোন এতিমকে আপনি কি করবেন না, ঝাড়াবেন না। এতিমকে দেখলে আপনি ধমক দিবেন না, অর্থাৎ এতিমের সাথে ভালো ব্যবহার করবেন। ওয়া আম্মা সাইলা ফালা তানহার, আপনি যদি ভিক্ষুক দেখেন, কোনো অভাবগ্রস্ত ব্যক্তি দেখেন, তাহলে তাদেরকে কি করবেন না, তিরস্কার করবেন না, যাও এই ধরনের কথাবার্তা খুব বলবেন না। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, এবং আপনার নিয়ামত, আপনার রবের নিয়ামত, আপনারা দেখেন, আমরা যদি ওয়ান বাই ওয়ান যদি টপিকগুলি নেই, আল্লাহ তাআলা তিনটা কথা প্রথমে বলেছেন। আপনি ইয়েতিম ছিলেন, আমি আপনাকে সুরক্ষা দিয়েছি। আপনি গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানিয়েছি। আপনি সিরাতে মুস্তাকিম সম্পর্কে আপনার জানা ছিল না, আমি আপনাকে সিরাতুল মুস্তাকিমটা আপনাকে কি দেখিয়েছি। ঠিক আছে। তাহলে ইয়েতিম ছিলেন, সুরক্ষা দিয়েছেন, এটার মোকাবেলায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করতে বলছেন? ইয়েতিমের সাথে খারাপ ব্যবহার না করতে। গরিব ছিলেন, ধনী বানিয়েছেন, এটার বিপরীতে বলছেন গরিবদেরকে না ঝাড়াতে, ভিক্ষুককে, ঠিক আছে, ধমক না দিতে, তাদেরকে সহযোগিতা করতে। তিনি সিরাতে মুস্তাকিম সম্পর্কে তার জানা ছিল না, তাকে সিরাতে মুস্তাকিমের পথ দেখিয়েছেন। এটার মোকাবেলায় কি বলেছেন? ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, যে আপনার নিয়ামত, আপনার রবের যে হেদায়েতের নিয়ামত আপনাকে দিলাম, আপনাকে যে সিরাতে মুস্তাকিম আপনাকে দেখালাম, সেটার বিনিময়ে আপনি হাদ্দিস, কথা বলুন। হাদ্দিস, ওই যে হাদিস থেকে রুট কিন্তু একটা, হাদাল সা, ঠিক আছে, রুট একটা। তো শেখ শাব্বির আহমদ উসমানী মনে করেন যে হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে হাদিস কথা বলতে বলেছেন, নবীজির কথাগুলোই হলো হাদিস। এখান থেকে হাদিস পরিভাষাটা উনি বলছে, এই যে নবীজি কথা এখন বলা শুরু করলেন, তাকে যখন নির্দেশ দেওয়া হয়েছে, এখন উনি যে কথাগুলি বলছেন সেইগুলোই হলো হাদিস। এই জন্য মুহাদ্দিসিনরা হাদিসের যখন ব্যাখ্যা দেন, আপনার এই টার্মটা যখন ওনারা যখন করেন, ডিফাইন করেন, তখন তারা বলেন যে মা উদিফ ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মা উদিফ ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবকিছু যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে করা হয়েছে, নিসবত করা হয়েছে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেসব কথামালা যেগুলো নবীজি বলেছেন বলা হয়েছে। ঠিক আছে। এই যে আপনি কথা বলুন, এরপরে নবীজি যে কথাগুলি বলেছেন সেগুলোর নাম হলো কি, হাদিস। এই যে সূক্ষ্মতা দেখেন, কোরআনের সাথে হাদিসের যে লিঙ্ক, আমরা সবাই বলি হাদিসটা হলো কোরআনের ব্যাখ্যা, কিন্তু আপনাকে যদি এই একজন মানে বাস্তবিক জায়গায় আপনাকে যদি একটা হাদিস দিয়ে যদি সেটাকে কোরআনের কোন জায়গার ব্যাখ্যা সেটা যদি বলতে বলা হয়, তাহলে কিন্তু জটিল হয়ে যাবে। ঠিক আছে। এই যে এখানে হলো সূক্ষ্মতা, মানে হাদিস যে পরিভাষা, এই পরিভাষার কোরআনের যে সোর্স এবং এটা যে রেফারেন্সটা কোরআন থেকে নিয়ে আসা, এবং নবীজি যা কথা বলতেছেন সেগুলোকে যে হাদিস বলা যাবে, এটা যে ওনার যে মানে শুধু যে উনি হাদিস সম্পর্কে জানতেন না, কোরআন সম্পর্কে ওনার যে গভীরতা ছিল সেটার পরিচিতি, আমরা তো আগেই বললাম উনি কোরআনের ব্যাখ্যা লিখেছেন। আরেকটা ঘটনা বলি, আরেকটা উদাহরণ দেই, এটা তো কোরআনের সাথে রিলেটেড। ঠিক আছে। তো ইসলামী বিষয়গুলো সাধারণত বড় আলেমরা তাদের দক্ষতা থাকে। আমরা একটা হাদিস প্রায় অনেকে জানি, পরিচিত হাদিস, সেটা হলো আপনার আল হায়া উ শুবাতুম মিনাল ঈমান। আল হায়া উ শুবাতুম মিনাল ঈমান, লজ্জাটা ঈমানের অংশ। ঠিক আছে। তো শাইখ যখন এই হাদিসে আসলেন ব্যাখ্যা করার জন্য, তখন উনি বললেন যে হায়া যেটা লজ্জা, সেটা কিন্তু মানুষের স্বভাবজাত গুণ। তো স্বভাবজাত গুণ কিভাবে ঈমানের অংশ হয়? তাহলে কাফেরদেরও আছে এই ঈমান। ঠিক আছে না? এই যে লজ্জা, এটা কি নন মুসলিমদের নেই? ওদেরও আছে।
তো তাহলে তার মানে কি, ইমানের অংশ তার কাছে আছে, তাহলে তাকে মুসলমান বলবো, তাকে মুমিন বলবো নাকি? বুঝে আসছে না? তখন উনি বলছেন যে দেখো, যে উনি এই যে আপনার সাইকোলজিক্যাল আলোচনা এখানে, উনি বলতেছিলেন যে যদিও বা এটা স্বভাবজাত একটা বিষয়, লজ্জাটা, কিন্তু যেই লজ্জাটাকে ইমানের অংশ বলা হচ্ছে সে লজ্জার সাথে নিয়তের সম্পর্ক আছে। অর্থাৎ অনেকে আছে তার মানে স্বভাবগতভাবে সে লাজুক, এরকম না যে তার ইন্টেনশন আছে, সেরকম না, মানে সে লাজুক হতে চাচ্ছে, এরকম না। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বা কোন একটা নির্ধারিত একটা ইয়াতে আপনার অবস্থানের মধ্যে ইন্টেনশনাল ইয়া না এটা, মানে সে নিজেই আসলে স্বভাবগতভাবে এভাবে লাজুক। তো শেখ বলতেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লজ্জাকে যে ইমানের অঙ্গ বলতেছেন, এটা ওই যে মানুষের অনিচ্ছাকৃত যে লজ্জা সেটার কথা বলতেছেন না। এখানে লজ্জাটা হলো এমন লজ্জা যে লজ্জাটা আপনার ইন্টেনশনাল হবে। আপনি চাইলে, একজন আপনার সাথে খারাপ ব্যবহার করছে, আপনি চাইলে তার চেয়েও বড়, তার চেয়েও খারাপ ব্যবহার দিতে পারেন। আপনার মধ্যে সেই ক্যাপাসিটি আছে, সেই এবিলিটি আপনার মধ্যে আছে, কিন্তু আপনি আল্লাহর সামনে লজ্জা, মানে আমি ইনি আল্লাহর বান্দা না বুঝে হয়তো করছে, ঠিক আছে, মানে এখন যদি আমি যদি ওনাকে যদি এর চেয়েও যদি খারাপ ব্যবহার দেই, তাহলে আমি আল্লাহর সামনে লজ্জিত হওয়া। এই যে দেখেন, আল্লাহকে উপস্থিত রাখা, যে লজ্জার মধ্যে আল্লাহ উপস্থিত থাকেন, সেটা হলো ইমানের অঙ্গ। ঠিক আছে, যে কোনো লজ্জা ইমানের অঙ্গ না। তাহলে আপনি যদি হাদিসকে যদি এইভাবে ব্যাখ্যা দেন, তাহলে আপনার নন মুসলিমকে ইমান মুমিন বলতে হবে না। কিন্তু যদি এভাবে ব্যাখ্যা না দেয়, তাহলে কিন্তু একটা প্রশ্ন, অটোমেটিক একটা সংশয় তৈরি হয়ে যাবে যে হাদিস দ্বারাই প্রমাণিত হয় নন মুসলিমরাও মুমিন, কারণ তাদের মধ্যে লজ্জা আছে। লজ্জা এটা তো আপনার মানবিক একটা স্বভাবগত গুণ, এটা যার মধ্যে আছে তাহলে তার মধ্যে আমাকে বলতে হবে যে তার মধ্যে ইমানের অংশ আছে, তাহলে সে মুমিন। ইমানের অংশ যদি তাকে আলোচনা লম্বা হয়ে যাবে, সেজন্য ওদিকে যাচ্ছি না, না হয় ইমান নিয়ে একটা ব্রড আলোচনা আছে, ঠিক আছে। সেই জন্য ইমানের অংশ থাকলে তাকে ওই মুমিন বলতে হয়, ঠিক আছে। তো তাহলে এই যে শেখ যে ব্যাখ্যাটা দিলেন, সাইকোলজিক্যাল যে উনি ইয়াটা দিলেন, এই ব্যাখ্যা যদি আমরা সামনে রাখি, তাহলে আমাকে নন মুসলিমকে কি বলতে হচ্ছে না। কারণ ওই লজ্জাকে ইমানের অংশ বলা হচ্ছে যে লজ্জাটা একটা নির্ধারিত ক্রাইটেরিয়া কি করতে পারে, ফুলফিল করতে পারে, ঠিক আছে। সেটা হলো কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মানুষের সাথে, আপনার একজন সাথে আপনার সাথে যদি খারাপ ব্যবহার করে, তাহলে তার সাথে রিয়াকশন আপনি কি করবেন, যে ডাইরেকশন গুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এই ডাইরেকশনকে ফলো করার জন্য আপনি যে লজ্জা দেখাবেন, সেই লজ্জাটা হলো কি ইমানের অঙ্গ। তো তৃতীয় আরেকটা সর্বশেষ উদাহরণ দিয়ে আমি শেষ করব। এ, আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কবর, এখন কবর শরীফ যেটা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা শরীফে, এই কবরের উপরে কিন্তু একটা ইয়া আছে, আপনার গম্বুজ আছে, সবুজ গম্বুজ, ঠিক আছে। আমার দেশে যে আমরা যে কালো সবুজের ইয়া বলি, তো কালো বলতে কাবা, সবুজ বলতে নবীজির রওদা, ঠিক আছে। রওদার উপরে যে সবুজ যে গম্বুজটা, ঠিক আছে, কিং আব্দুল আজিজ যখন 1925 সালে যখন মদিনা অঞ্চল যখন উনি দখল করলেন, তখন উনি সিদ্ধান্ত নিলেন, ওনার যে যে সিস্টেম উনি ফলো করছেন, সেই সিস্টেম অনুযায়ী উনি সিদ্ধান্ত নিলেন যে নবীজির যে গম্বুজ সেটাও ভেঙে ফেলবেন, ঠিক আছে, কবরের উপর গম্বুজ রাখবেন না, ঠিক আছে। তো কিন্তু নবীজির গম্বুজ ভেঙে ফেলবেন, বিষয়টা একটু সেনসিটিভ, ঠিক আছে। সেজন্য বিভিন্ন জায়গা থেকে যে মানে কথা আসতে থাকলো যে না, এটা আপনার অনেক ঝামেলা তৈরি করতে পারে। তখন তিনি মুসলিম বিশ্বের বিভিন্ন আলেমদেরকে, বড় বড় যে সংগঠন, বড় বড় যে আলেম, বড় বড় প্রতিষ্ঠান, এই ধরনের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ব্যক্তিদেরকে তিনি সৌদি আরবে দাওয়াত দিলেন, ঠিক আছে। তো জমিয়াতুল উলামা, এটা এখনো আছে, জমিয়াতে উলামা ইসলাম, ঠিক আছে। এটার একটা অংশ ভারতেও আছে, পাকিস্তানেও আছে, ঠিক আছে, বাংলাদেশেও আছে। তো শেখ বেসিক্যালি জমিয়ত উলামা ইসলামের রাজনীতি করতেন, ঠিক আছে, এবং মুসলিম লীগের রাজনীতি করতেন জমিয়ত উলামা ইসলামের হয়ে, ঠিক আছে। তো জমিয়ত উলামা ইসলামের প্রতিনিধি হিসেবে শাইখ ওখানে উপস্থিত হলেন সৌদি আরবে। তো আলোচনার শুরুতেই সৌদি আলেমদের যে মতামত সেটা উপস্থাপন করা হলো যে কারো কবরের উপর গম্বুজ থাকতে পারবে না, সেই হিসেবে নবীজির কবরের উপরও গম্বুজ থাকতে পারবে না। আলোচনা যখন শেষ হয়ে গেল, তারপর অন্যদের আলোচনার জন্য সুযোগ দেওয়া হলো। তখন শাইখকে বলা হলো যে আপনি কথা বলেন এ বিষয়ে। তখন তিনি বললেন যে আহ, যে কথাগুলো বলা হয়েছে নবীজির গম্বুজ ভেঙে ফেলার ব্যাপারে, আমি এটার সাথে দ্বিমত পোষণ করি না। তবে এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো মুসলিম শরীফে এবং বুখারী শরীফে একটা হাদিস আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন,
তখন হজরত আয়েশাকে সাথে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় ওখানে দাঁড়িয়েছিলেন, তখন হজরত আয়েশাকে বলতেছেন, লৌলা হিদ্রানু আহলিকা বিকুফরিন লাহাদামতুল কাবা ওয়া বানাইতুহু আলা কওয়াইদি ইব্রাহিম। হাদিসের বিভিন্ন ইয়া আছে, বিভিন্ন ওয়ার্ড, ভিন্ন ভিন্ন ওয়ার্ডও আছে। ঠিক আছে, এই হাদিসটাতে বলা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হযরত আয়েশাকে যে দেখো, কাবার দিকে দেখে বলতেছে যে কাবা যেটা তুমি দেখতেছো, এই কাবাটা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের যে স্ট্রাকচার, যে বেস, সেটার উপর বানানো হয়নি। কারণ আমরা সবাই জানি কাফেররা যখন কাবা বানানোর উদ্যোগ নিলেন, তখন তাদের যে হালাল সম্পদ, তারা চিন্তা করলেন যে হালাল সম্পদ দিয়ে তারা কাবা বানাবেন, কিন্তু তাদের হালাল সম্পদ এতটুকু ছিল না যেটা দিয়ে পুরো কাবাটাকে তারা কি করবেন, বানাবেন। তখন তারা কাবার কিছু অংশ বাইরে রেখে দিলেন, যেটাকে আমরা হিজর বলি, হিজর ইসমাইল। ঠিক আছে, এই জন্য আপনারা দেখবেন যারা ওমরা গিয়েছেন, হজে গিয়েছেন, দেখবেন আমরা কাবা শরীফের যে ইয়াটা, যে কালোঘরটা, সেই কালোঘরের বাহিরেও একটা অংশ, সেটাকে আমরা সেটার বাইরে দিয়ে যাই। এবং ফোকাহারা বলেন এটার ভিতর দিয়ে কেউ গেলে তার তাওয়াফ হবে না। কেন? যেহেতু এটা কাবার অংশ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে বলতেছিলেন যে দেখো আয়েশা, তোমার জাতি যদি নও মুসলিম না হতো, যেহেতু মক্কা বিজয়ের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ব্যবহার, আচরণ, এগুলো দেখে মক্কার অধিকাংশ মুসলমান, কাফেররা মুসলমান হয়ে গিয়েছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন যে তোমার জাতি যদি নও মুসলিম না হতো, এবং তারা, আমি যদি এই ঘরটা ভেঙে যদি ইব্রাহিম ইসলামের যে স্ট্রাকচার সেটার উপর যদি বানাই, তাদের মনে যদি এটা না আসতো যে মোহাম্মদ তো আমাদের পূর্বপুরুষদের কিছুই রাখতেছে না, সব ঐতিহ্য ধ্বংস করে দিচ্ছে, ইভেন কাবা পর্যন্ত। ঠিক আছে, তাহলে ইনি তো আমাদের পূর্বপুরুষের ঐতিহ্য তো কিছুই রাখবে না। এই ধরনের একটা উম, মানে ভুল ইয়া যদি তাদের মধ্যে তৈরি হওয়ার সম্ভাবনা না থাকতো, এবং এটার কারণে তারা মানে তাদের যে ইসলাম, সেটার প্রতি, আমার প্রতি যে আস্থা, সেটা যদি নষ্ট হওয়ার সম্ভাবনা না থাকতো, তাহলে আমি কাবাটাকে ভেঙে নতুন করে আবার ইব্রাহিম আলাইহিস ইসলামের যেই যেই আপনার ইয়া ছিল, স্ট্রাকচার ছিল, সেটার উপর বানাতাম। তখন তিনি বললেন যে দেখেন, নবীজি খুদ কাবাটা দ্বিতীয়বার ভাঙেননি, অথচ খাবারটা বানানো হয়েছে ভুল ভুল স্ট্রাকচারের উপরে। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের যে স্ট্রাকচার, সেটা আল্লাহ তাআলার নির্দেশনায় ইব্রাহিম আলাইহিস সালাম বানিয়েছেন, কিন্তু কাফেররা সেটা ভুলভাবে বানিয়েছে, তারপরও নবীজি কি করেননি, ভাঙেননি। কেন? যদি এটা ভাঙেন, তাহলে এর এর ফলাফল যেটা হবে, কাফেররা যে একটা ভুল, কাফেররা না, মুসলিমরা যে একটা ভুল মেসেজ পেতে পারে, এবং সেটার কারণে যে নবীজির প্রতি তাদের একটা ভুল ধারণা তৈরি হতে পারে, ইসলামের ব্যাপারে তাদের যে একটা ভুল বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে, সেটা থেকে বাঁচার জন্য নবীজি কি করেননি, খাবা ভাঙেননি। তো আপনারা এখন গম্বুজ ভেঙে ফেলবেন কি জন্য? এই গম্বুজ যদি ভাঙেন, তাহলে এটা নিয়ে তো বিশাল ফিতনা হয়ে যাবে, মানুষ মনে করবে নবীজির সাথে বেয়াদবি হচ্ছে, এটা হচ্ছে, সেটা হচ্ছে। তো শাইখের যে ব্যাখ্যা, এই ব্যাখ্যার পর অন্যরা মোটামুটি একমত হলেন যে যে নবীজির গম্বুজ এটা ভাঙার প্রয়োজন নেই। এই যে দেখেন, মানে মাকাসিদুশ শরিয়া, ইসলামের যে মৌলিক গুণাবলী, বৈশিষ্ট্যগুলো, সেগুলোকে আপনার নুসুসের আলোকে, ওয়াহির টেক্সচার আলোকে সেগুলোকে প্রয়োগ করা, এবং অনেক বড় বড় ঝামেলা থেকে উম্মতকে উদ্ধার করা, এটা কিন্তু খুব সহজ কাজ না। বিশেষ করে এই সমস্ত যেগুলো আপনার, আমরা জানি যে বৈশ্বিক যে সমস্যাগুলো, এগুলোর সমাধান কিন্তু অনেক ঝামেলা। যে যে বিষয়টা পুরো উম্মতের সাথে সম্পৃক্ত, নবীজির গম্বুজ মানে এটা পুরো উম্মতের সাথে সম্পৃক্ত একটা বিষয়। তাহলে এই গম্বুজ যদি ভাঙা হতো, তাহলে দেখা যেত এটা নিয়ে বিশাল একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে যেতে পারতো। কিন্তু শায়েখ তার যে জ্ঞানের যে মানে পরিধি, সেটা কাজে লাগিয়ে এখানে উনি মাকাসদে শরিয়াকে বেসিক্যালি কাজে লাগালেন, যে আমি একটা ভালো কাজ করতে গিয়ে যদি এর চেয়ে খারাপ একটা কাজ, মানে আমি একটা যদি খারাপ সংশোধন করতে গিয়ে, একটা ভুল সংশোধন করতে গিয়ে যদি এর চেয়ে বড় একটা ভুল হয়ে যায়, তাহলে সেখানে আমি ওই ভুলটাকে কি করব না, ওই ভুলটা সংশোধন করতে আমি যাব না। ঠিক আছে, এই যে মানে আমি জাস্ট কয়েকটা উদাহরণ দিলাম। এভাবে আলোচনা, যেহেতু এখানে সংক্ষেপ এবং সময় খুবই কম, আরো অনেকে আছেন, তাদের আলোচনা আমরা শুনবো। তো শাইখের যে ইলমি উত্তরাধিকার, আমার মনে হয় ওনাকে যে এ, ওনাকে নতুন ভাবে আমাদের জানার প্রয়োজন আছে। নতুন ভাবে না, আমরা আলহামদুলিল্লাহ জানি। এবং তার যে আপনার লিগেসি, এটা থেকে আমাদের উপকৃত হওয়া দরকার। এবং ওনার অনেক কাজ বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে, বাংলা ভাষায় অনুবাদ হয়েছে ওনার, বিশেষ করে তার ওনার যে ব্যাখ্যাটা কোরআন শরীফের অনুবাদের, সেটা বাংলাতে অনুবাদ হয়েছে, ইংরেজিতে অনুবাদ হয়েছে, ফরাসিতে অনুবাদ হয়েছে, বিভিন্ন দেশে, উর্দুতে তো আছেই। কিং ফাহাদ কমপ্লেক্স থেকে সেটা ছাপা হয়েছে উর্দুতে, পৃথিবীব্যাপী সেটা আপনার বিতরণ করা হয়েছে। তো আমি আর খুব বেশি দীর্ঘ করব না, শুধু এই ফাতহুল মুলহিম নিয়ে একটা
কথা বলে আমি ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব। আমি কথা বলেছিলাম যে ওনার শিক্ষক যে কাজটা শুরু করেছিলেন কোরআন শরীফের ব্যাখ্যার কাজ, উনি সেটা সেই প্রজেক্টটা উনি শেষ করেছিলেন। সেখানে একটা কথা বলেছিলাম যে তাকমালা, আমাদের ট্র্যাডিশনে যে তাকমালা, একজন একটা কাজ শুরু করলে, একটা প্রজেক্ট শুরু করলে সেটা যদি শেষ করতে না পারে, তাহলে সেই প্রজেক্টটা যদি গুরুত্বপূর্ণ হয় আরেকজন যোগ্য ব্যক্তি এসে সেটা শেষ করার চেষ্টা করেন। আমরা জানি আল্লামা আপনার ইমাম আহ, আপনার ইবনুল হুমাম, ঠিক আছে, কামালউদ্দিন ইবনুল হুমাম হানাফি মাজহাবের অনেক বড় একজন ইমাম ছিলেন, এবং ওনার সময়ের উনি প্রধান বিচারপতি ছিলেন মিশরের আলেম। ওনার যে ফাথুল কাদির, আপনার হেদায়ার যে প্রসিদ্ধ ব্যাখ্যা, সেই ব্যাখ্যা উনি শেষ করে যেতে পারেননি। ওনার পরবর্তীতে এসে সেই ব্যাখ্যা শেষ করা হয়েছে। প্রসিদ্ধ ইমাম ইমাম নববী, ওনার যে শাফি মাজহাবের অনেক গুরুত্বপূর্ণ কিতাব, এবং আপনার চার মাযহাব সম্পর্কে যে কিতাব মজমু, এটা উনি শেষ করতে পারেননি। পরবর্তীতে এসে ইমাম সুবকি এবং ইমাম মুতাই এসে সেটা শেষ করেছেন। আমাদের ট্রেডিশনে আপনার এই যে তাফসিরে জালালাইন, আমরা সবাই জানি জালালাইন মানে দুই জালাল, মানে জালাল জালালান মানে দুই দুই দ্বিবচন। তাহলে জালালাইন মানে মানে দুইজন জালালের তফসির, ঠিক আছে। সেটা ওনার উস্তাদ জালালউদ্দিন মাহাল্লি শুরু করেছিলেন, তিনি শেষ করতে পারেননি, ছাত্র জালালউদ্দিন সুয়ুতি এসে সেটা শেষ করেছেন। তো এই যে আমাদের ট্র্যাডিশনে যে তাকমেলা সম্পূর্ণের যে একটা ধারণা, এই ধারণাটা কিন্তু এই মেসেজটা দেয় যে মূল কাজ যিনি শুরু করেছিলেন তিনি একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট শুরু করেছিলেন এবং সেটা শেষ করা দরকার। তো উনি যে ফাতহুল মুলহিম, যেটা যে ইয়াটা ব্যাখ্যাটা তিনি শুরু করেছিলেন মুসলিম শরীফের, সেই ব্যাখ্যাটা উনি শেষ করতে পারেননি। উনি 3552টা হাদিস উনি ব্যাখ্যা করেছেন, কিতাবুন নিকাহের কিছু কিছু অংশ পর্যন্ত, বিবাহ সম্পর্কিত যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের কিছু অংশ পর্যন্ত উনি ব্যাখ্যা করেছেন, এরপরে মৃত্যুবরণ করেছেন। বাকি অংশটা আপনার শেষ করেছেন আল্লামা তাকি উসমানী। তো তাকি উসমানীকেও শেখুল ইসলাম বলা হয়। আমি আগে বলেছিলাম শেখুল ইসলাম লকবটা তাদেরকে দেওয়া হয় যারা অনেক ব্যাপক পরিসরে উম্মতের জন্য কাজ করে যান, ঠিক আছে, যারা সময়ের মধ্যে আপনার নিজেদের যে একাডেমিয়া সেখান থেকে যারা স্বীকৃতি পান, তাদেরকে শেখুল ইসলাম বলা হয়। তাহলে তিনি যে কাজটা শুরু করেছিলেন মুসলিম শরীফের ব্যাখ্যা, সেই কাজটাও যে কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটার এটাও একটা প্রমাণ যে আল্লামা তকি উসমানীর মতো একজন বিখ্যাত ব্যক্তিত্ব তিনি এসে সেটা শেষ করেছেন। শাইখ মাওলানা সাব্বির আহমদ উসমানী 6 খণ্ড লিখেছেন। যে অংশটুকু তিনি লিখেছেন সেটা বর্তমান যে ছাপানো যে নুসখা কপি, সেটাতে ওটা 6 ভলিউম, শেখ তাকি উসমানীটা 6 ভলিউম। সর্বশেষ একটা কথা বলছি, সেটা হলো এই যে ফাতহুল মুহিম, যেটা এখানে হয়তো অনেক 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 আগ্রহীরা থাকতে পারেন যারা হাদিসের ব্যাখ্যা সম্পর্কে পড়তে আগ্রহী বা জানতে আগ্রহী। আমরা জানি মুসলিম শরীফ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কিতাব, মানে বুখারী শরীফের পরে মুসলিম শরীফকে বলা হয় এবং সাহিহাইন বলা হয়, এর জন্য দুইটা সহিহ কিতাব, ঠিক আছে। তো মুসলিম শরীফের ইমাম ইমাম মুসলিম যিনি, উনি একটা কাজ করেছেন, সেটা হলো উনি মানে আমি যেটা আগে বলেছিলাম যে একজন মুসলমান তার জীবনের গুরুত্বপূর্ণ যে কাজগুলো সে সম্পর্কিত সবগুলো হাদিস উনি জমা করেছেন, এবং সেগুলো একটা পরিক্রমায় উনি জমা করেছেন, কিন্তু তিনি কোনো চ্যাপ্টারের হেডিং দেননি, হেডলাইন দেননি, ঠিক আছে। চ্যাপ্টারগুলো জায়গা খালি রেখেছেন, তারপরে হাদিসগুলো বলে গেছেন, ঠিক আছে। তো এই জন্য দেখা গেছে যারাই মুসলিম শরীফের ব্যাখ্যা করেছেন তাদের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল যে ওই যে বিভিন্ন চ্যাপ্টারগুলো এগুলোর নামকরণ করা, এগুলোর নাম দেয়া। মানে এই চ্যাপ্টারের অধীনে উনি যদি 20টা হাদিস উল্লেখ করেন, সবগুলো হাদিসের মিনিংটা আসে সেরকম এক্সক্লুসিভ একটা আপনার হেডিং তৈরি করা, সে কাজটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং একটা কাজ ছিল। এই কাজটা অনেকটা করেছেন ইমাম নববী রাহিমাহুল্লাহ, ইমাম আবু জাকারিয়া ইয়াহইয়া নববী, ঠিক আছে। ইমাম নববী তার যে ব্যাখ্যা গ্রন্থ আল মিনহাজ, মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ, সে ব্যাখ্যা গ্রন্থের মধ্যে উনি এই কাজটা অনেকটুকু করেছেন, কিন্তু তারপরও কিছু কাজ অসম্পূর্ণ ছিল, এবং এটা বিভিন্ন মুহাদ্দিসিনরা তাদের ব্যাখ্যা গ্রন্থে লিখে গেছেন যে এই কাজটা আরো সূক্ষ্মভাবে হওয়া দরকার। তো শাইখ, যেটা আমার কাছে মনে হয়, শাইখ এই ক্ষেত্রে অনেক একটুকু এই কাজটা করতে পেরেছেন। উনি যে অংশটুকু করেছেন, শেখ সাব্বির উসমানী, সাব্বির আহমদ উসমানী, সেখানে উনি এই যে আপনার আপনার একটা এক্সক্লুসিভ একটা ইয়া করা, ঠিক আছে, আফন ইনক্লুসিভ একটা হেডিং দেওয়ার কাজটা উনি কাজটা উনি করে গেছেন।
করার চেষ্টা করেছেন, যেটা তকি উসমানী হাফিজাহুল্লাহ শেষ করেছেন। তো আমি আর আলোচনা দীর্ঘ করছি না, মনে হয় অনেক লম্বা সময় নিয়ে নিলাম। আহ, এবং সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে যারা ইয়ার সাথে, সরাই আড্ডার সাথে যুক্ত আছেন এবং যারা আলোচনায় যুক্ত ছিলেন, সবাই